আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কিচেন স্টোরি বাই জান্নাত। আজকে আমি আপনাদের সাথে বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার মলিদার রেসিপি শেয়ার করব। মলিদা খেতে যতটা সুস্বাদু ঠিক ততটাই উপকারী আমাদের শরীরের জন্য। এই গরমে আপনি যদি এক গ্লাস মলিদা খান, আপনার মন প্রাণ সতেজ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মলিদা আসলে এক একজন এক একভাবে বানায়। আমরা ঢাকা শহরে বসে কিভাবে মলিদা বানাই সেটি আজকে শেয়ার করব। মলিদা বানাতে যা যা লাগবে তা হলো নারকেল, নারকেল এবং নারকেল। হ্যাঁ, মলিদা বানাতে আমাদের প্রায় 4 রকমের নারকেল লাগবে। আপনারা এখানে 4 রকমের নারকেল দেখতে পাচ্ছেন। একটি হলো অনেক শক্ত নারকেল, যেটি আমরা কুড়িয়ে নিব। আজকে আমরা যেহেতু প্রায় 10 লিটার ডাবের পানির মলিদা বানাবো, তাই আমরা এখান থেকে প্রায় 3টি নারকেল কুড়িয়ে নিব। এরপর আমরা একটু অল্প নরম নারকেল নিব, যেটি আমরা ছোট ছোট করে কেটে নিব। এরপর আমরা আরও নরম নারকেল নিব, যেটি কিনা আমরা ফ্রিজে রেখে সংরক্ষণ করেছিলাম, তাই কালারে একটু কিছুটা পরিবর্তন দেখাচ্ছে। এরপর আমরা নারকেলের ফুল নিব, এটিও আমরা ছোট ছোট করে কেটে নিব। এখানে প্রায় 250 গ্রাম পোলাওয়ের চাল রয়েছে, যেটি আমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এটিও আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিব। প্রায় 250 গ্রামের মতো আদা আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিব। একটি বড় হাঁড়িতে 10 লিটার ডাবের পানি এবং নারকেলের ফুল কুচি করে নিয়েছি। এরপর নরম নারকেলগুলো দিয়ে দিব মিডিয়াম নরম কুচি করে রাখা নারকেল। এরপর দিয়ে দিব শক্ত নারকেল। এরপর ব্লেন্ড করে রাখা পোলাওয়ের চাল ভালোভাবে ছেঁকে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা আদা। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এরপর সবগুলো উপকরণকে ভালোভাবে চেপে চেপে ডাবের পানির সাথে মিশিয়ে নিব, এতে করে ফ্লেভার ভালো আসবে। হয়ে গেল বরিশালের ঐতিহ্যবাহী মলিদা। এটি আপনারা ফ্রিজে প্রায় 2-3 দিন সংরক্ষণ করে রেখে খেতে পারেন, এতে করে এর টেস্ট আরও ভালো হয়। আপনারা যারা বরিশালের বাইরে রয়েছেন তারাও এই রেসিপি ট্রাই করতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।